হুজুররা এক এক হুজুর এক এক কথা কয়, হুজুরদের মধ্যে কত রং কত ঢং। হুজুররা একটা দেশটার মধ্যে ফেস লাগাই রাখছে, আমনে ফেস লাগাইছেন, হুজুর কোনো ফেস লাগাইছে, ফাজিল বেটা তুই ফেস লাগাইছ। হুজুর কোনো গন্ডগোল করছে না, তোমার মাথার শয়তানি, তুমি এই জন্য তুমি মূলত আমল করতে না, এই জন্য তুমি সমস্ত রং সং কথা। মূলত আল্লাহ তাআলা বলেন তুমি বান্দা গুনাহ ছেড়ে দাও, তাকওয়া অর্জন করো। ইন তাত্তাকুল্লাহ, তুমি যদি তাকওয়া অবলম্বন করো আমি ওয়াদা দিলাম, দিলটা আমি ফুরকান, এটা একটা শক্তি, সত্য মিথ্যার পার্থক্যকারী একটা আলো আমি দিলে জ্বালিয়ে দেব। এইটাই তোমারে উপযুক্ত হুজুরকে এও বাইর করে দিব, আর মানবা কোনটা এটাও ঠিক করে দিব। হুজুর এক কোটি হোক, তোমার দরকার কি? তোমার যেটা দরকার এটা আমি ব্যবস্থা করে দিতে। কথা বুঝেন না? হুজুররা ফ্যাস ফুস করে মাথা ফাড়াই লাগ, তোমার সমস্যা কি? তোমার জান্নাতে চাইলেই তো হয়েছে নাকি? তো তুমি তো এটা আমি বুঝ করতেছি, তুমি আগে গুনাহ ছাড়বা কিনা এটা বল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। যাই হোক, মৌমাছির কথা আর অনেক সুন্দর, আপনারা পড়েন তাফসিরে মাআরিফুল কোরআন পড়লেও পাগল হয়ে যাবেন, এত সুন্দর এই সূরা নাহাল। দারুণ কথা লিখছে। মৌমাছির একটা চাকে 20,000-এর মতো গড়ে বাসা থাকে, বাসা, এই ছোট ছোট বাসা 20,000-এর মতো। একটা রানী মৌমাছি প্রায় 6,000 থেকে 12,000 ডিম পারে। একটা মৌমাছি একা সে ডিম পারে 6 থেকে 12,000 ডিম। এই মৌমাছির এই 20,000 আপনার বাসা, এক একটা মধ্যে গড়ে 12,000, 10,000, 8,000, 16,000, 20,000-এর মতো বাসা থাকে, ছোট ছোট, এত বড় হয় চাক। তাহলে এই ছোট্ট ছোট্ট 6 কোণ আকৃতির বাসা, এগুলো আপনার লিখছে যে তাফসীরের মধ্যে একটা 20,000 গড়। এই মাপছে গবেষকরা, দার্শনিকরা, পণ্ডিতরা, একটি ঘর 20,000 ঘরের মধ্যে এক সুতা, এক জাররা, এক বিন্দু কম বেশ নেই। একটা নিখুঁত অসাধারণ আর্কিটেকচার, সাধারণ এক বিন্দু, এক সুতা, নির্মাণ শিল্পের অসাধারণ কারিগর হলো মৌমাছি। একটি ঘর এক সুতার নয়। আচ্ছা, এই প্রসঙ্গটা আরেকটা কথা বলে শেষ করি, একটা দারুণ কথা আছে, সেটা হলো মৌমাছি কিন্তু ভাগ করা। মৌমাছির মধ্যে ওই রানী মৌমাছি তার সাথে যেই মৌমাছিগুলো যোগ দিছে এই বাসাটা বানাইতো বুঝলাম, এগুলার সে ভাগ করে দেয়। একদল ডিম পাহারা দেয়, একদল ছোট ছোট নতুন বাচ্চা হয় যেগুলো, এগুলোর পাহারা দেয়। একদল পুরা আপনার বাসাটা, চাকটা, এটার পাহারা দেয় দারোয়ান, সে গেটম্যান। একদল আপনার বিভিন্ন ছোট ছোট গাছের ফুলের মধ্যে, পাতার মধ্যে, গাছটার মধ্যে ছোট ছোট সাদা সাদা গুঁড়া থাকে, গুঁড়া পাউডারের মতো জিনিস, এগুলো একদল মৌমাছি খুঁজে আনে। আনলে এগুলো এখানে আয়না দিলে এরা এগুলাকে মোম বানায়। মোম বানাইয়া ওই যে 20,000 যে বাসা করছে, ছোট ছোট বাসা, এই বাসাটার চারদিকে মোম দিয়া তারা গালাইয়া প্লাস্টার করে। এটা হলো এক। আর আরেক দল ওই শুধু নির্ধারিত যাকে ভাগ করে দিছে সেই গিয়ে শুধু ফল এবং ফুল থেকে রস সংগ্রহ করে। তো এখানেও আইন আছে রানী মৌমাছির। এই কথাটা বলতেছিলাম যে দুইটা জিনিস, একটা হলো রানী মৌমাছির পক্ষ থেকে নিয়ম করা আছে, ফল এবং ফুলের রস সংগ্রহ করবে যেই মৌমাছিগুলো, এগুলো আপনার কোনো নাফাক, কোনো অপবিত্র কোনো জায়গার ফল ফুল থেকে রস নিতে পারবে না। এটা মিটিংয়ে রেজুলেশন করে। হ্যাঁ, এখানে কোনো নাপাক, কোনো পেশাব পায়খানা, কোনো গোবর অথবা এরকম দুর্গন্ধ নাপাক যে কোনো জিনিসের উপর থেকে কোনো গাছ, সেখানকার কি নিলে হবে না, এই রস দিতে পারবে না। প্রত্যেকটা মৌমাছি তার এই রস
নিয়ে যে যা ফিরে আসে, এই 30 মাইল থেকে ফিরে আসার পরে 20 মাইল হোক 10 মাইল, ওই দারোয়ান যিনি গেটম্যান, ফেরেশতার মৌমাছি, এগুলারে দেখাইতে হয়, এগুলার সাথে কথা বলতে হয়। কথা বলে এরা যখন নিশ্চিত হয় যে এটা পবিত্র রস, তো ভিতরে ঢুকতে দেয়। কসম, এটা তাফসীর। আর যদি বুঝে, এটা উপলব্ধি করে, এদের সিস্টেম আছে বোঝার, মেশিন টেশিন যা আছে নিশ্চয়, তাইলে এরপরে যদি ওই দারোয়ান মৌমাছি টের পায় যেই মৌমাছিটা নাপাক থেকে কি আনছে, রস আনছে, তার সাথে সাথে মেরে ফেলে, মাইরা নিচে ফেলায়। এই জন্য যেই কোনো মৌমাছির চাক যেখানে যেই কোনো সময় ওটার নিচে মরা কিছু মৌমাছি থাকে, আপনি দেখেন যেই কোনো মৌমাছির চাকের নিচে পড়ে থাকে কি মরা মৌমাছি। কেন মৌমাছি এগুলো পড়া? ওই যে এগুলো নাপাক, অপবিত্র। এই জন্য আমারটা বুঝে ধরে আর যে সমস্ত বেডই ফেসব করে পানি লয় না, এরা যদি এই দারোয়ান মৌমাছি এরা এগুলো পাইতো, একটা থাবড়াইয়া টানা চক্কনা দিয়া শুধু তুই অপবিত্র, তুই গড়ও ডুববি না, ভাত খাইতেও বইবি না, তোর মতো এই দুর্গন্ধ বেড়াইতে লাগে, ভাত তো দূরে থাক, ছাও হবে না, ফালতু কোথাকার বেড়া, অপবিত্র, নাপাক। এক মৌমাছি পর্যন্ত রব্বে কারীম বলে, বান্দা তোদের জন্য যে মধু আমি বানাই, সেই মধুর মধ্যে এক যাররা অপবিত্রতার ছোঁয়া লাগতে দেই না, নাপাকের কোনো স্পর্শ থাকতে দেই না। নাপাক মানুষ আল্লাহর এত অপছন্দ, অপবিত্রতা আল্লাহ তাআলার একদম অপছন্দ। ওয়ালাকিন নুরিদু লিইউতাহহিরাকুম, কোরআনে আছে, আল্লাহ বলে বান্দা পানি পাচ্ছ না কোনোভাবেই, ঠিক আছে, ওযু করতে হবে, গোসল করতে হবে, অপবিত্র, পানি নাই, ঠিক আছে, পানি নাই তো কি হয়েছে, ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, মাটি দিয়ে, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। যদি বলি আল্লাহ পানি নয় তো আরো পরে পামু আর কি, এখন একটা মাটি দিয়ে পবিত্র অর্জন করতে হবে, এত তাড়াহুড়ার কি দরকার? সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন কেন জানো, ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আমি রব তোমাদেরকে পবিত্র দেখতে পছন্দ করি। আমার বান্দা নাপাক থাকবে, আমি না এটা পছন্দ করি না, বান্দা আমার ভালো লাগে না, আমার ভালো লাগে। তুমি নাপাক থাকো, আমি এটা পছন্দই করি, আমার এটা ভালো লাগে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, নাপাক না থাকে, পেশাব পায়খানা, এই ক্ষেত্রে ঢিলা কুলুক, টয়লেট পেপার, পবিত্রতার গুরুত্ব খুব বেশি, খুব বেশি। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কিছু গ্রহণ করে না। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, তিরমিজি শরীফের প্রথম হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নামাজ কবুল হবে না পবিত্রতা ব্যতীত। পবিত্রতা। আচ্ছা, তাই একটা কথা বললাম, এখান থেকে আরেকটা বলতেছিলাম, আমি এটা সব অবাক লাগছে, আমি আর এটা মারিফুল কোরআনেই পড়ছি, আগে পড়ছি হয়তো, শুনছি কিনা ওস্তাদদের, এটা ভুলেও গেছি, এইবার পড়তে গিয়ে এটা দেখলাম যে মৌমাছির ওই যে বললাম যে মোম দিয়া ছোট ছোট যে বাসা, এগুলোরে কি করে, ছাড়ি দিয়া আস্তর করে, মানে গালায় ছাড়ি দেওয়ার। এরপরে মৌমাছি ওই রস নিয়ে আসছে যারা, তারা এই মোম দিয়া লাগানো যে ঘরটা ছোট্ট, এইটার মধ্যে এসে মধুটা ফেলে, মধুটা ওই যে রসটা যেটা মধু হয়ে যায় ভিতরে অটোমেটিক, আল্লাহর এই ফোটা 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 মধু তারা এসে ফেলে এখানে তাদের। তো এখন তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে, সেই গ্রিক দার্শনিকরা, গ্রিক জামানায় অ্যারিস্টটল, ওনার নামও লিখছে এখানে, ওই জামানার থেকে নিয়ে দার্শনিক পণ্ডিতরা একটা জিনিস নিয়ে মতানৈক্য আছে, যে মৌমাছি যে রসটা ফেলে, মধুটা বাসাত আইসা, এইটা কি তার মুখ দিয়া ফেলে না পিছনের রাস্তা দিয়া ফেলে, কোন দিক? মানে এটা কি মৌমাছির লালা
নাকি বিষটা, এইটা তারা পরীক্ষা করার জন্য দীর্ঘদিন চেষ্টা করছে। তো ওইখানে লিখছে যে এই গ্রিক দার্শনিকরা পর্যন্ত তৎকালীন জামানা থেকে এইটার ভিতরে আপনার স্বচ্ছ কাঁচ, সাদা কাঁচ গ্লাস দিয়ে চাইছে ওই ছোট্ট বাসাটার ভিতরে, যে আপনার দেখাটা যেন উঠে আর কি, এটা ক্যামেরার মতো, যে কোনখান দিয়ে ফেলা, কি মুখ দিয়া রসটা পড়ে না পিছন দিয়া রসটা পড়ে, মৌমাছি ফেলে। তো লিখছে যে যতবারই চেষ্টা করছে প্রতিবারেই পারে নাই কখনোই কেউ আজ পর্যন্ত। মৌমাছি আগে ওই গ্লাসিটার উপরেও মোম দিয়া গালাইয়া বেফর্দা অবস্থায় সেইটা ফালায় না, বুঝিনি? এ বেটা মৌমাছি তুমি গ্লাস দেও, যেটাই দাও এটার মধ্যে কি লাগাই নেব, মোম, মোম এটারও আগে মোম দিয়া ফেলে এরপরে, মানে শত চেষ্টা করে মৌমাছিকে কি করা যায় না, বেফর্দা করা। হে বেফর্দা অবস্থায় কি দেয় না, এত বড় নিয়ামত দেয় না। সুবহান। তা নারীর পর্দা, নারীর পর্দা কতটা গুরুত্বপূর্ণ, এক কন্যার পর্দা কি পরিমাণ গুরুত্বপূর্ণ। নারীর পর্দা অর্থাৎ যে নারী পবিত্র পর্দানশীল হয় তার থেকেই আল্লাহ তাআলা বড় কোনো নিয়ামত আল্লাহ তাআলা তার থেকেই পয়দা করে। যাই হোক, লম্বা হয়ে গেল কথাগুলো। মূলত এরপরও এর থেকে অনেক সবক আছে আমাদের জন্য, যে আল্লাহ তাআলা আমাদের জন্য, আল্লাহ বলেন এই তিনটা কথা। এক নাম্বার হলো বাসা বানাবে কতটুকু উচ্চতা আমি আল্লাহ বলে দেব। দুই নাম্বার দূর দূরান্ত থেকে ফল এবং ফুল থেকে রস সংগ্রহ করতে আমি পাঠাই। এরপরে আবার নিজের বাসায় ফিরে আসবার জন্য রাস্তা আমি আল্লাহই বলে দেই। এরপরে আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু, আমি আল্লাহ এই মৌমাছির পেট থেকে বিভিন্ন রঙের, বৈচিত্র্যময় রঙের আমি আল্লাহ শরাব, পানীয়, মধু, মধু তো তরল এই জন্য পানীয় বলছে, আমি আল্লাহ তাআলা বের করে আনি। কেন? আল্লাহ বলে একদিকে এটা তো খাবার, এটা সুস্বাদু একটা পানীয়, এটা তো আছেই, শরাব বলার দ্বারা বুঝাইছে। সাথে সাথে শুধু এটা শরাব না, এটা 7 আপ না, এটা কোক না, এটা একটা ঠান্ডা খাইছি এরকম কিছু না। আল্লাহ বলেন ফিহি শিফাউল লিন্নাস, এটার মধ্যে আমার মানুষ জন্য, বান্দাদের জন্য অসাধারণ রোগের শেফা, প্রতিষেধক রয়েছে। এজন্য সর্বকালে সর্বযুগে চিকিৎসা বিজ্ঞানের যত পদ্ধতি ছিল, ইউনানি, আয়ুর্বেদিক, হোমিও, অ্যালোপ্যাথিক, সর্বযুগের চিকিৎসা নিয়ে গবেষণা যারা করছেন তাদের চিকিৎসার অন্যতম একটি উপাদান মধু। মধু, মধু ছাড়া কোনো চিকিৎসা বিজ্ঞান কোনোদিন চলে না, কোনো চলে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এই কথা আল্লাহ বলে, বান্দা শোনো, যদি ফিকির করতা, যদি ভাবতা, তাহলে নিশ্চিত তুমি আমার মৌমাছির মধ্যে আমি আল্লাহর কুদরতের নিদর্শন দেখতে পেতে। তুমি উপলব্ধি করতা তোমারে একটু মধু পান করাবার জন্য আমি আল্লাহর কুদরতি ব্যবস্থাপনাটা কত নিবিড়, কত নিখুঁত আমি আল্লাহ তাআলা করছি। এইভাবে যদি আল্লাহ তাআলা এক একটা ফল, এক একটা ফসল, এক একটা জমির এই ক্ষেত ফসল প্রতিটার নিচে কি প্রসেসিং হচ্ছে, এটা যদি আল্লাহ তাআলা আমাদেরকে বলতেন তাহলে আমরা অবাক হইতাম যে হায় আল্লাহ, আপনি আমাদের এক বেলা ভাতের তরকারি ব্যবস্থা করার জন্য কত আইটেমের কত কিছু করছেন। এই 18,000 মাখলুকাত, এত বড় বিস্তীর্ণ পৃথিবী আল্লাহ সাজিয়ে আমার আপনার খাবার, মুখের লোকমা আল্লাহ তাআলা তুলে দিচ্ছেন। এমন মানিকের, এমন মনিবের নাফরমানি কেমনে করেন? এক মধুর ব্যাপারে আল্লাহ বললেন যে
যে একটা মধু শুধু সামান্য, তুমি বান্দা দেখলা আমি এটার জন্য কত বড় নিখুঁত ব্যবস্থাপনা করছি। এবার তোমার খাদ্য, এবার তোমার খাবার, এবার তোমার পানীয়, এগুলোর ব্যাপারে চিন্তা করো। ইন্না ফি যালিকা লাআয়া, এর মধ্যে নিদর্শন আছে। এইখানে সূরা নাহাল, এটা আপনারা পড়লেন, এই সূরাটা 14 নম্বর পারা 16 নম্বর সূরা। আপনি অবাক হবেন, এখানে আল্লাহ তাআলা তার কুদরতের অনেকগুলো নিদর্শন বলছে, অনেকগুলো এই সূরাটার মধ্যে আছে। অনেক আইটেমের কুদরতের নিদর্শন আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, তৌফিক দান করেন। এটা পড়ে দেখবেন, পড়ে এখানে দুইটা আয়াত আছে পরপর, অবাক করা। বিচিত্র রঙের মধু, আল্লাহ বলছেন মুখতালিফুন আলওয়ানুহু, শীতের মধু একরকম হয়, গ্রীষ্মকালের মধু একরকম, অঞ্চল ভেদে মধুর কালার ভিন্ন হয়, ফুল রঙের ভেদে, যেমন সরিষার ফুল, এখান থেকে মধু নিলে, রস নিলে একরকম হয়, অন্য ফুল থেকে নিলে আরেক রকম হয়। আল্লাহ বলেন ভিতরে আবার কালার করি, এটা আমি করি, আমি করি। তো মধুর মৌমাছির থেকে মধু বানাবার ক্ষেত্রে কালারিং করে আপনার মধু বানাই, কিন্তু সেই আমি আল্লাহ গাভীর থেকে যখন দুধ বাইর করে এক কালারে বাইর, এইটা এইখানে আছে। এর আগের আয় যে আল্লাহ বলেন আমি দেখছুনি বান্দা, আমার কামটা দেখছুনি তুমি। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা। রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন প্রতিদিন প্রতিনিয়ত একদিকে গোবর আরেকদিকে রক্ত, রক্তের সাথে এক ফোঁটা মিশলে এটা আর বিশুদ্ধ খাঁটি সাদা দুধ হবে না, গোবরের সাথে এক জাররা মিশলে আর পবিত্র নিখুঁত থাকবে না। আমি রব্বুল আলামিন দুইটি নাপাক, রক্ত নাপাক গোবরও নাপাক, এই দুই নাপাক বস্তুর মাঝখান দিয়ে একেবারে নিখুঁত ভাবে পবিত্র সাদা দুধ বের করি। ওয়া ইন্না লাকুম ফিল আনামি লাইবরা, আল্লাহ বলে বান্দা আমার এই চতুষ্পদ জন্তু গাভীর মধ্যেই তো তোমাদের জন্য ইবরত রয়েছে। তুমি 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 ফেসাবের ভিতর থেকে মধু বের করেছে, কথা বলেন না কেন? তুমি না পাখির ভিতর দিয়ে আমি এটারে লাইরা মাইরা আমি ফেসা পায়খানা মধু দুধ সব মিলাইয়া মাইকা লাইলাম, তুমি এবার পবিত্রটা বাইর করেছে। কথা বুঝছেন? আল্লাহ তাআলা বলেন আমি তো করছি। গাভীটা যে খাবারটা খায়, এই খাবারটাকে তিনটা ভাগ আমি আল্লাহ একই জায়গায় রাইখা, পাকস্থলীর মধ্যে রাইখা তিনটা স্তরে খাবারটা পৌঁছবার পরে আমি আল্লাহ রেডি করি। একটা স্তর একদম নিচে নেমে যায়, সেটা গোবর হয়, এরপরে দুধ হয়, এরপরে দুধের উপরে রক্ত হয়। এই তিনটা, এর মধ্যে রক্ত আর নিচে গোবর, মাঝখানে থাকে দুধ। তো দুধ মাঝেরটা পবিত্র, উপরেরটাও নাফাক, নিচেরটাও নাফাক। কোনো বাউন্ডারিও নাই, কোনো ওয়ালও নাই, কোনো দেওয়ালও নাই, এর ভিতরে থাইকেই আমি রব্বুল আলামিন পবিত্রটা পবিত্র জায়গায় নেই, নাফাকটা নাফাক জায়গায়। সাইগাল লিশারিবিন, এমন দুধ বের করি যে দুধ পানকারীদের জন্য দারুণ উপাদেয়, চমৎকার, মজাদার, মজাই মজা। এইভাবে আরো কত কিছু বলছে আল্লাহ তাআলা, একটা একটা করে উদাহরণ দিছে। ফলের উদাহরণ, খেজুরের উদাহরণ, আঙ্গুরের উদাহরণ আল্লাহ তাআলা এই কোরআনে দিছে। মানুষের উদাহরণ, নাতি নাতনির উদাহরণ পর্যন্ত দিছে। নাতি নাতনি এখানে আছে। আল্লাহ তাআলা বলছে নাতি নাতনি যে তোমাকে দেই, এটার ভিতরেও আমার কুদরত আছে। সবাই যে বললে এটা আরো তো মজলিস হবে আমাদের, ঠিক আছে না? ইনশাআল্লাহ চলেন এবার এই আয়াতগুলো তর্জমা বলি, ওইটা তো লম্বা করে ফেললাম। এই আয়াতগুলো আপনি আগে তর্জমা শুনেন, অল্প কথা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, সূরাটার নাম মনে আসেনি? মৌমাছি। কোন সূরা? মৌমাছি সূরা।
মৌমাছি পড়বেন নি কল পড়বেন, মজা পাইবেন, মজা পাইবেন। আমি তো প্রায় বলি যে আসলে আল্লাহর ইবাদত, আল্লাহর কথা, আল্লাহর কালাম আমরা আলহামদুলিল্লাহ যারা দিনদার শ্রেণী ওলামায়ে কেরাম, ওরা যে কিছু মানুষ তো দুনিয়ার মনে করে হুজুররার কোনো মজা নাই, রস ফস নাই। আসলে আমাদের প্রত্যেকটা সেজদাতেও ভীষণ রস আছে, মজা আছে। আমাদের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মজা, স্বাদ, তৃপ্তি, অসাধারণ পরিতৃপ্তি আছে। তোর ওই হাট্টিমা টিম টিম আর ওই কিরিং কিরিং আর প্যাক প্যাক এর মধ্যে কিচ্ছু নাই। আগামী প্রজন্ম প্যাক প্যাক প্রজন্ম, মানে প্যাকেট প্যাকেট প্যাক, এক প্যাক দুই প্যাক, মানে বুঝেন না, প্যাকেট প্যাকেট প্রজন্ম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম। সংক্ষেপ কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কাফের যারা ছিল, এই কাফেরদের, নবীজির জামানার কাফের আর সেই নূহ আলাইহিস সালামের জামানার কাফের, একটা কথা, তিনটা কথা সহজে বুঝলে আপনি বুঝবেন। এক কথা, হযরত নূহ আলাইহিস সালামের জামানার কাফেররা আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার কাফের, এই ধারাবাহিকতা যত নবী এবং যত রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন, তারা নিজেদের কওমকে আল্লাহর দিকে ডেকেছেন। প্রত্যেক নবীর জামানার কাফেররা, অবিশ্বাসীরা একটা কমন প্রশ্ন সবসময় আপত্তি উত্থাপন করত। সেটা কি? সর্বযুগের কাফেরদের একটা সার্বজনীন মন্তব্য ছিল এই যে তুমি যদি নবী হয়ে থাকো, তুমি যদি রাসূল হয়ে থাকো, তো তুমি মানুষ হও কেন? মানুষ হও কেন? মানুষ নবী হইতে পারে না, নবী হবে আলগা কিছু, আলগা কিছু। এটা নূহ আলাইহিস সালামের জামানা থেকে আখেরি নবী পর্যন্ত প্রত্যেক যুগে যিনি নবী হইছেন, আল্লাহ পাঠাইছেন, তিনি যখন তার কওমকে বলছেন, সাথে সাথে তার কওম উত্তর দিছে এই কথাটা একটা। বিরোধিতা তো আরো অনেক বিষয়ই করছেন, এর মধ্যে এটাও একটা বিরোধিতার বিষয় যে নবী আবার মানুষ হয় কেন? নবী মানুষ হয় কেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মক্কার কাফেররা, কুরাইশরা ওই পিছনের মতো এই কথাটা বলছে। এইটা একটা কমন কথা। দুই নাম্বার, আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় নবীদেরকে আল্লাহ তাআলা নিজ নিজ কওমকে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে একটা চূড়ান্ত সান্ত্বনা আল্লাহ সর্বযুগে দিয়েছেন। সেটা হলো যে তোমার উপরে আমি মানুষকে যে আল্লাহর দিকে ডাকতে দায়িত্ব দিছি, তার কোনো নির্দিষ্ট সংখ্যা, নির্দিষ্ট কোনো সংখ্যা আমি নির্ধারণ করে দেই নাই। কাজেই তোমার ঘাবড়াইবার কোনো মানে দরকার নাই। তুমি বলতে থাকো, তোমার অর্ডার দিছি যত বছর বলার, তুমি এত বছর বলো। কেউ 30 বছর, কেউ 300 বছর, কেউ 950 বছর, কেউ 500 বছর, কেউ 23 বছর, কেউ 100 বছর। যাকে যতদিন আমি আল্লাহ বলতে বলেছি তুমি বলতে থাকো দিবা নিশি, তোমার দায়িত্ব। এবার কয়জন হেদায়েত পাবে, কয়জন পাবে না, কয়জন ঈমান আনবে, কয়জন ঈমান আনবে না, আল্লাহ বলে সেটা শুধুই আমার ফয়সালা। এই কারণে তোমার কোনো কমতি, ঘাটতি, ত্রুটি, তোমার কোনো অপরাধ প্রমাণিত হবে না। আল্লাহ তাআলা এই কথা সুন্দর করে আমরা চিন্তা করি, যেই কোনো দাঈ ইলাল্লাহ তার জন্য এটা অনেক বড় একটা সুখকর কথা যে আপনার কোনো টার্গেট না। আপনি আজকে 12 বছর ওয়াজ করেন, এখন আপনি 20 জন মানুষ মুসলমান বানাই দিলেন না, আপনি ঘাস কাটেন বই বই নিয়ে না, আপনি ঘাস কাটেন, এইটা কোনো কি নাই, এরকম কোনো সংখ্যা, এমন কোনো বাধ্যবাধকতা। এটা একটা সুন্দর মূলনীতি। এই কথাটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বহুবার আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইছে। ইন তাহরিস আলা হুদাহু
ফাইন্নাল্লাহা লা ইয়াহদি মান ইউদিল। আল্লাহ বলে, বন্ধু আপনি যদি খুব আকাঙ্ক্ষা করেন এই সবগুলো মানুষের হেদায়েতের ব্যাপারে, না, বরং যাকে গুমরা, যে পথভ্রষ্ট, তাকে আমি ওয়াদা দিলাম আমি হেদায়েত দেব না, তাহলে আমনে চাইলেই হবে। এই যে আল্লাহ বলছে, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যদি প্রচন্ড চান, আপনি যদি প্রচন্ড আকাঙ্ক্ষাও করেন, তারপরেও সব লোক ইমানদার হবে না, আমি বলে দিলাম। এই যে আমরা তো চাই, প্রতিটা দাঈ ইলাল্লাহ চায় সবগুলো মানুষ আল্লাহর দিকে ফিরে আসুক, কিন্তু শেষ পর্যন্ত কি হয় তা? কিন্তু এতে কি যে বলছে তার ব্যর্থতা, তার মেহনতের ব্যর্থতা? না, ব্যর্থতা, তার ব্যর্থতা। তাইলে যাই হোক, এই কথাটা মনে রাখবেন, এই মূল নীতিটা। তো এখানে আল্লাহ তাআলা কাফেরদের এই কথার জবাবে আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা, হে নবী আপনি এদেরকে বলেন, আপনার পূর্বেও আমি যতজনকে রাসূল বানিয়েছি প্রত্যেকে আর কিছু ছিল না, ইল্লা রিজালান, বরং সকলেই ছিলেন মানুষ, সকলেই ছিলেন পুরুষ। সকলেই ছিলেন কি? পুরুষ। সকলেই ছিলেন পুরুষ, সকলেই ছিলেন মানুষ। অতএব এটা তো নতুন না। আপনি কেন মানুষ হইলেন, আপনি কেন পুরুষ হইলেন রাসূল, এটা যে এই কাফেরগুলো বলতেছে, এটা এদেরকে বলেন যে এর আগের নবী এবং রাসূলরা তারাও যেহেতু স্বীকার করে, কারণ তারা আবার এটা স্বীকার করত আমরা ইব্রাহিমের অনুসারী। এটা মক্কার কুরাইশরা বুঝতো যে আমরা ইব্রাহিম নবীর কি অনুসারী, আমরা ইসমাইল নবীর অনুসারী, এটা তারা বলতো, এই কুফরি অবস্থাতেই বলতো। তা তাইলে এখন তোমরাই বলো, তোমাদের পূর্বপুরুষ যে নবী ইব্রাহিম ছিলেন তিনি কি ছিলেন? তোমাদের পূর্বপুরুষ যে আপনার ইসমাইল উনি কি ছিলেন? তুমি বলো। তো তুমি তো এটাই বলবা তারা মানুষ ছিল। তো তারা যদি মানুষ থাকে, তারা যদি পুরুষ হয়, তা আপনি পুরুষ হইলে, আপনি মানুষ হইলে তাদের অসুবিধাটা কি? আমি একবার এক জায়গায় মাহফিলে গেছি, ওইখানে দুই মুরব্বী আমারে আপনার জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসার স্টাইল, চেহারা দেখেই বুঝছি আমি ঝগড়ার নিয়তে জিজ্ঞাসার স্টাইল বোঝা যায়। মানুষ প্রশ্নকারীর চেহারা দেখলেই বোঝা যায় সে ফাইজলামি করার জন্য বলতেছে নাকি জানার জন্য বলতেছে। এই জন্য প্রশ্নকারীর চেহারা দেখে যথোপযুক্ত উত্তর দেওয়া, এটাও একটা উত্তম নিয়ম, উত্তম আদব। এই কাগজ দেখে শুধু বলে দিলে এতে যথোপযুক্ত উত্তর হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্যক্তির হালাত বুঝেও কি দিতে হয়? উত্তর দিতে হয়। উত্তর দুই ধরনের হয়। এক ধরনের উত্তর হয় ইলজামি উত্তর, আরেক ধরনের উত্তর হয় তাসলিমি উত্তর। এক ধরনের উত্তর হয় আর তার কথাটা ভাই কিছুক্ষণের জন্য মেনে নিলাম, যদি আপনার কথা মেনে নেই তাহলে আমার প্রশ্ন এইভাবে বলা। আরেকটা কথা হলো এমন একটা পাল্টা কথা ছুড়ে দেওয়া যেটা বলার দ্বারা তার কথা এমনিই উড়ে যায়। যেমন একটা উদাহরণ দেখাই। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন, আমার আল্লাহ রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ জীবন দেয়, আমার আল্লাহ মৃত্যু দেয়। তো নমরুদ বললেন, আচ্ছা তো এটা আমিও পারি, আনা উহয়ী ওয়া উমীত, কোরআনের আয়াত, আমিও জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। এ কথা বলে নমরুদ দুইজন জেলখানার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ডেকে আনছে, আইনা রাজ দরবারে। জল্লাদকে বলছে একজনকে যে কল্লা ফেলায় দাও, দিছে ফেলাই। আরেকজনকে বলছে তোমারে মুক্তি দিয়ে দিলাম, যাও গা, বাদ যাও গা। হে হঠাৎ করে গেছে। কথা বুঝছেন কিনা? এখন নমরুদ বলল ইব্রাহিম আলাইহিস সালামকে, এই যে দেখলাম আমি জীবনও দিলাম একজনের, ওই যে বাদ গেল না, আরেকজনকে কি দিলাম? মৃত্যু দিলাম। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আর তর্ক করে নাই প্রথমত যে আরে বেটা এই জীবন মৃত্যু বলতে আমি এটা বুঝাইছি না, এত ফেসালিট গেছে না। উনি তার এই কথাটাকে মেনে নিয়ে কৌশলী উত্তর দিয়েছে যে আচ্ছা, যে তুমি তোমার এই ধরে নাও তুমি এটা ফাঁসছো,
কথা বোঝেন না? ধরে নাও তুমি এটা কি পারছো। আচ্ছা, তো আমার আল্লাহ আরেকটা কাম করতে পারে, ওইটাও তুমি যদি এটা পারছো মাশাআল্লাহ, তো এটাও পারবা। বুঝেন নাই কথাটা? এইটার একটা তাসলিমি উত্তর, মেনে নিয়ে উত্তর। হ্যাঁ, তো তুমি পরেরটাও কদ্দুর শোনো, এইটা যখন পারছো আমার বুঝে গেছে যে তুমি এটাও পারবা। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায়, তুমি কালকা কষ্ট করে পশ্চিম দিক থেকে এটাও পারবা। আল্লাহর রহমতে পারবা। চেহারা দিকে বুঝে গেছে তুমি পারবা, করো। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ কোরআনে বলে কাফের সাথে সাথে বেটকে দিয়ে দিয়েছে। মানে আর কিছু করতে, আর কোনো জবাবের দরকার আছে? এইটার এক ধরনের উত্তর বলে। আরেকটা উত্তর, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে ওনার আব্বা বলছে যে তুমি আমার মূর্তির বিরোধিতা ছাড়ো, ছাড়বা কিনা বলো, নয়তো আমি তোমারে পাথর মেরে ফেলবো, তেজ্য পুত্র করে ত্যাগ করব। ইব্রাহিম আলাইহিস সালাম এই সময় কোনো যুক্তি, কোনো উত্তরের ক্ষেত্রে কিছুই বলে না, বরং পাল্টা কাউন্টার দিয়া সাথে সাথে বলছে, আব্বা আমি আমনেরও ছেড়ে দিলাম, আমনের মূর্তিরও ছেড়ে দিলাম। জান জমি, আমনে জমি মাতা